গাইস একটা সময় ছিল যখন OnePlus ছিল ফ্ল্যাগশিপ কিলার, বাট এখন 2024 এসে এই ফোন ফ্ল্যাগশিপকে বিট করতে যাচ্ছে, যদিও সেটা স্পেক্সে না প্রাইসে। হ্যাঁ, চলে এলাম OnePlus 13 কে নিয়ে। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবো। তাই আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, বক্সটি দেখতেই পাচ্ছেন, এবারও এটা রেড কালারই থাকছে, উপরে 13 মেনশন করা রয়েছে। যাই হোক, বক্সটি ওপেন করতে দেখতে পাবেন নেভার সেটেল স্লোগানটি উল্লেখ করেছে, যেটা সবসময় থাকে আর কি। এটা সরালেই দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোন। এখানে কিছু ম্যানুয়াল সেমি ট্রান্সপারেন্ট সিলিকন কেস থাকবে, যেটা দেখতে বেশ দারুণ লাগছে। গাইস, OnePlus 10 এর পর ডিজাইন একদমই সিমিলার রাখা হলেও অবশ্যই এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যেরকমটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন। অপ্রয়োজনীয় জিনিস রিমুভ করে আরো বেশি ক্লিন ডিজাইন উপহার দিয়েছে। এখানে হ্যাজেলব্লাডের লোগো, তার নিচে রয়েছে সিলভার কালারের লাইন। আর হ্যাঁ, এটার ব্যাক প্যানেলে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে। এছাড়া এর আগে এটা ফ্রেম কাট করা হলেও এবার কিন্তু ফ্ল্যাট রাখা হয়েছে। এটা কিন্তু বলতে হচ্ছে এবার ডিজাইনটা আরো বেশি প্রিমিয়াম মনে হচ্ছে। এটার ওয়েট এসে দাঁড়িয়েছে 211 গ্রামের মতো। যদি আপনি 12 এর সাথে তুলনা করেন, দেখবেন এটার ওয়েট ছিল 223 গ্রামের মতো। মজার ব্যাপার হলো OnePlus 13 6000 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা অনেক বেশি হালকা, যেমনটা এখানে দেখতেই পেলেন। পোর্টস এবং বাটনও কিন্তু সবই রয়েছে। আর ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলিং মাইক সহ থাকবে স্টুডিও স্পিকার সেটআপ। এছাড়া অ্যালার্ট স্লাইডারও কিন্তু রয়েছে। ফোনটিতে IP69 এর সার্টিফিকেশনও থাকবে। তো এবার ওভারঅল ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার না হয় ডিসপ্লেকে নিয়ে কথা বলি। দেখতেই পাচ্ছেন এবার ডিসপ্লেটি বেজেল কতটা পাতলা করা হয়েছে, এমনকি এটা চিনকেও অনেকখানি পাতলা করেছে। আর তাই আমার মনে হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও 94% এর উপরেই হবে। যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি এর 2K রেজলিউশন যুক্ত ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট থাকবে 120 Hz এর। এবং যদি আসে ব্রাইটনেস এর কথা, তার প্রায় 4500 নিটস এর মতো। এছাড়া এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সুবিধা থাকছে, অর্থাৎ 1 থেকে 120 Hz পর্যন্ত আপনার কাজের উপর নির্ভর করে পরিবর্তন হবে, যাতে করে ব্যাটারি অপচয় কম হয়। চলুন এবার না হয় এটার স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite, যেটি এই প্রসেসর দ্বারা তৈরি দ্বিতীয় কোন স্মার্টফোন। ব্যাটারি পাচ্ছেন 6000 mAh এর, সাথে থাকবে 100 ওয়াটের ওয়ার চার্জিং, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং সুবিধাও কিন্তু রয়েছে। র্যাম অপশন থাকবে 4টি, 12, 16 এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 24GB র্যাম এবং স্টোরেজ 256, 512 এবং 1 TB পর্যন্ত থাকবে। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। আর যদি বলি আন্তর্জাতিক স্কোরের কথা, 2.7 মিলিয়নের উপর এটার স্কোর আসছিল, প্রায় 2.8 মিলিয়নের মতনই। আর গাইস, OnePlus ক্লেম করছে এই মোবাইল দিয়ে আপনি 120 FPS গেম প্লে করতে পারবেন। অবশ্যই হাই সেটিংসে আপনি যে গেমই খেলেন না কেন স্মুথলি খেলতে পারবেন। ওয়েস্টার্ন যদি বলি, এখানে রয়েছে কালার UI 13 বেস অন Android 15। আর বাংলাদেশ বা ইন্ডিয়াতে আসার পর অক্সিজেন OS থাকবে। সেন্সর তো সবই থাকছে, বাট এবার একটু আপগ্রেড আনা হয়েছে। আগে অপটিক্যাল সেন্সর থাকলেও এবার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটির ব্যাপার আসলে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4 সহ থাকবে NFC এর সাপোর্ট। এমনকি i+ এর সাপোর্টও কিন্তু এখানে রয়েছে। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এটা ক্যামেরা আসলে কেমন হবে? দেখুন, ক্যামেরা যে ধীরে ধীরে ইমপ্রুভ করে যাচ্ছে সেটা আপনি এই OnePlus 13 দেখলে বুঝতে পারবেন। ক্যামেরা থাকবে 3টি, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT-808 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড সেন্সরটি 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ সেন্সর। সেলফি ক্যামেরাটি যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল সেন্সর। ভিডিওগ্রাফির কথা আসলে 8K তে ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ শুট করতে পারবেন। যাই হোক, চলুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 70 থেকে 75 হাজার পড়তে পারে, যেটা বাংলাদেশে আসলে 1,10,000 বা এর কম বেশি হতে পারে। দাম যেমনই হোক না কেন, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে।